মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইরানে আমেরিকার হামলা এবং আমেরিকার হামলার সাফল্য নিয়ে ফের সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের 3টি পরমাণু কেন্দ্রেই ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, স্যাটেলাইট ইমেজে তা স্পষ্ট। সবথেকে বড় ক্ষতি হয়েছে ভূগর্ভে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। ইরানের 3টি পরমাণু কেন্দ্রেই ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, স্যাটেলাইট ইমেজেই তা স্পষ্ট হয়েছে। সবথেকে বড় ক্ষতি হয়েছে ভূগর্ভে, সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে এই জায়গায় যাব। কর্নেল দাস, একেবারে বারবার আমরা দেখেছি যে এই হামলার পর কিন্তু একদিকে ইরানও যেমন বলেছে, তার পাশাপাশি কিন্তু এই পরমাণুর যারা একেবারে মাথায় যারা বসে রয়েছেন তারাও কিন্তু দাবি করেছেন কোনো রকম তেজস্ক্রিয় বিকিরণ কিন্তু হয়নি। এবং ইরান বারবার দাবি করছে এই 3টে গুরুত্বপূর্ণ যে পরমাণু কেন্দ্র রয়েছে কোনো ক্ষতি হয়নি, এমনকি তারা তাদের বিজ্ঞানীদেরও আগেই সেখান থেকে সরিয়ে রেখেছিলেন, যে সমস্ত জিনিসপত্র সেগুলো নাকি সরানো হয়েছিল। আপনি একদম ঠিক কথা বলেছেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এবং আরো একটা যে বিভাগ আছে তারা ইমিডিয়েট পোস্ট এক্সপ্লোশনের পরে যে ওখান থেকে ফ্লাই করেছে তারা প্রথমেই একটা রিপোর্ট সাবমিট করেছে কোনো রকম রেডিয়েশন হয়। এই রেডিয়েশন না হওয়ার অর্থ হলো যে হয় যেই অস্ত্রটা ব্যবহার করা হয়েছিল G57 বম, যেটা B2 প্লেন থেকে মারা হয়েছিল, যেটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক বম্বার, অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এই বম্বার এবং তার অ্যামুনেশন 13,000 কেজি অর্ডিন্যান্স ওরা ওখানে ভার্টিক্যালি ড্রপ করেছে। সেই বম্বিং করে যদি দেখা যায় যে রেডিয়েশন আসেনি, হয় সেই বমটা ভূগর্ভে যে স্পেশালি পূর্বতে যে জায়গাটা সেটা পাহাড় আছে উপরে, তার নিচে স্ল্যান্ট করে ঢুকে তার গভীরে ইরানিয়ানরা রেখেছে। কেউ বলে 300 মিটার, কেউ বলে 500 মিটার। কারণ ওটাকে যদি বম্বিং করতে হয় পাহাড়ের চূড়াতেই বম্বিং করতে হবে, তারপরে আস্তে 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 ওরা অনেকগুলি বিস্ফোরণ ঘটিয়ে টার্গেটে পৌঁছাবার। তাহলে হয়তো সেই অস্ত্রের ধার ইউরেনিয়ামে পৌঁছায়নি, বা যেখানে অস্ত্র রাখা আছে পৌঁছায়নি, অথবা সেখানে আদৌ কোনো ইউরেনিয়াম নেই। তো দুটো ক্ষেত্রেই এটা পরিষ্কার যে টার্গেট কিন্তু বম্বিং করেছে কিন্তু টার্গেট অ্যাচিভ হয়নি। যেটা ওরা প্রথম থেকেই বলেছিল যে আমরা ওদের নিউক্লিয়ার শক্তিটাকে বিনষ্ট করব, যেটা ইসরায়েলও যুদ্ধে নেমে বলেছিল যে আমাদের প্রথম এইম হচ্ছে ইরানের আণবিক ক্ষমতাকে ধ্বংস করে দাও। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল সেটা পারেনি। তারপরে কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন ইসরায়েল তার যুদ্ধের এইম চেঞ্জ করলো, যে আমরা গভর্নমেন্ট চেঞ্জ করি। আর ইসরায়েল পুরো ব্যাকফুটে আসলো, কারণ ইসরায়েলের এয়ার ডিফেন্স মোটামুটি গ্যাপ সৃষ্টি হলো এবং ইরান সাকসেসফুলি অত্যন্ত তৎপরতার সঙ্গে ওখানে মিসাইল এবং বম্বিং করতে থাকলো। একদম তখন আমেরিকা দেখলো যে ইসরায়েল যদি আরো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমেরিকার ওখানে যে 16টা দেশ পশ্চিম এশিয়াতে রয়েছে তার মধ্যে একমাত্র ইসরায়েল হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত দেশ। তারা ওদের যে প্রচুর ইনভেস্টমেন্ট পেট্রোলিয়ামের এখানে রয়েছে তার স্বার্থটা ইসরায়েল দেখে। একদম